ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে কারা নির্বাচিত হন? শিয়া, সুন্নি, সালাফি, বিভিন্ন আকিদার মানুষ কি সবাই আসতে পারে, নাকি শুধু শিয়ারাই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন? এবং এই প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কি রকম? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত করেন, নাকি একনায়কতন্ত্রে বা রাজতন্ত্রের অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন করেন? সব মিলিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি এবং তাদের শাসন ব্যবস্থা, সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি নিয়ে আমি ভয়েস উইথ জেড রহমানের সাথে জেড রহমান কথা বলবো আজকে। শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যারা এই চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্টস ইত্যাদি করে থাকবেন। এবং যদি কোনো কমেন্টস সেকশনে কোনো জানার আগ্রহ বা কোনো সংশোধনীর থাকে তাহলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরান, যার রাষ্ট্রীয় নাম জমহুরিয়া ইসলামিয়ে ইরান বা ইসলামী প্রজাতন্ত্রে ইসলাম। মজলিসে শুরায়ে ইসলাম হচ্ছে ইরানের একটি আইনসভা বা পিপলস হাউস নামেও পরিচিত বা মজলিস নামেও পরিচিত, যা ইরানের বিধানিক বা আইন প্রণয়নকারী স্বতন্ত্র সংগঠন। এক কক্ষ বিশিষ্ট এই আইনসভা বা মজলিস, আর এখানেই প্রেসিডেন্টের অধীনে সকল মন্ত্রী, সংসদ সদস্যরা বসেন এবং আইন প্রণয়ন করে থাকেন। 290টি আসন রয়েছে উঠতি ক্ষমতাধর ইরানের এই আইনসভায়। 18 বছর হলেই কেবল ভোট দিতে পারেন যে কেউ, নারী বা পুরুষ। এখন জানবো ইরানের প্রেসিডেন্ট ব্যবস্থা সম্পর্কে। 1979 সালের অভ্যুত্থানের পর থেকে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর নেতা ধরা হয় সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুইজন সেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েছেন। প্রথমত ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি শাহ রেজা পাহলভির ক্ষমতাচ্যুতির পর ক্ষমতা নেন। আর দ্বিতীয়জন হলেন খামেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি এখন পর্যন্ত ইরানের শীর্ষ ক্ষমতার অধিকারী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী শিয়া ইসলামে বিশ্বাসী যে কোনো ইরানি নাগরিক সংবিধানের প্রতি অনুগত, ইসলামী আইনবিদ এবং ইসলামী প্রজাতন্ত্রের অভিভাবকত্বের আদর্শে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। মূলত এই গার্ডিয়ান কাউন্সিলই বাছাই করেন প্রেসিডেন্ট প্রার্থীদের। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করেন এখানে। সেসব আবেদন যাচাই বাছাই শেষে এই কাউন্সিল পছন্দসই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেন এবং তারাই কেবল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন। প্রভাবশালী 12 সদস্যের এই কাউন্সিলে 6 জন থাকেন ধর্মতত্ত্ববিদ এবং ফিকহি বিষয়ে যারা অভিজ্ঞ তারা, যাদেরকে নিয়োগ দিয়ে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। বাকি 6 জন হলেন আইন বিশেষজ্ঞ, যাদের নাম প্রস্তাব করে থাকে আইন বিভাগ, কিন্তু এই 6 জনের চূড়ান্ত নিয়োগ পার্লামেন্ট দিয়ে থাকে। অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন লাগে 6 জনের এবং বাকি 6 জনের অনুমোদন লাগে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার। এই 6 জনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে। 6 বছরের জন্য এই কাউন্সিলের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। তো বন্ধুরা, জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই হন প্রেসিডেন্ট, যিনি সংখ্যাগরিষ্ঠ 50%+1 ভোট পান, তিনি কিন্তু বিজয়ী হন। কোনো প্রার্থী পর্যাপ্ত ভোট না পেলে পরের শুক্রবার সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই 2 জনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে যে বেশি সংখ্যক ভোট পেয়ে থাকে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ইরানের সংবিধান অনুসারে একবার ফলাফল জানা গেলে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত রাষ্ট্রপতির ডিক্রিতে স্বাক্ষর করেন এবং তিনি যদি স্বাক্ষর করতে কোনোভাবে অস্বীকার করেন তবে নির্বাচিত রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন না। তবে ইরানে এখন পর্যন্ত এরকম কোনো ইতিহাস ঘটেনি যে ধর্মীয় সর্বোচ্চ নেতা এই ডিক্রিতে স্বাক্ষর করেননি। সুতরাং স্বভাবতই ধর্মীয় সর্বোচ্চ নেতা ডিক্রিতে স্বাক্ষর করে থাকেন। ইরানের প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, যা সংবিধানের 114 নং অনুচ্ছেদ দ্বারা নির্ধারিত। পরপর 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন না, অর্থাৎ টানা 3য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। প্রেসিডেন্ট পরিচালনা করেন ইরানের মজলিস এবং তিনি হন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি সংসদ এবং সুপ্রিম লিডারের অনুমোদন সাপেক্ষে মন্ত্রীদের নিয়োগ করেন
তবে চমৎকার একটি বিষয় হলো কোনো আইন পাশ বা অনুমোদন এই মজলিস করতে পারে না, সেটার অনুমোদন করেন গার্ডিয়ান কাউন্সিল। রাষ্ট্রপতির অনেকগুলি দায়িত্বের মধ্য থেকে আমি কিছু দায়িত্ব এখানে উল্লেখ করছি। সরকারের নির্বাহী শাখার সেকেন্ড ইন কমান্ড সুপ্রিম লিডারের পর এবং মন্ত্রিসভার চেয়ারপারসন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ তিনি। সংসদে পাশের পর জরুরি অবস্থা ঘোষণা করা তার একটি কর্ম। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান তিনি। সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের প্রধানও তিনি। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন এই প্রেসিডেন্ট। সংসদে মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করে থাকেন প্রেসিডেন্ট স্বয়ং নিজে। জরুরি সব কিছু তিনি তদারকি করেন। জাতির সেবার সম্মানে যে পদক বা অর্জনগুলো সেগুলো তিনি প্রদান করে থাকেন। সংসদীয় অনুমোদনের পর চুক্তি, প্রোটোকল এবং ইত্যাদি ইত্যাদি চুক্তি স্বাক্ষর করে থাকেন প্রেসিডেন্ট, এবং গণভোটের ফলাফল ও সংসদ ও বিচার বিভাগ কর্তৃক অনুমোদিত আইনে স্বাক্ষর করে থাকেন ইরানের প্রেসিডেন্ট।